বিধানসভা ভোটের আবহে এসআইআর হচ্ছে একটি বড় ইস্যু। আজও বর্ধমান শহরের রাজবাড়ী এলাকায় সেটেলমেন্ট অফিসে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেল। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকা থেকে এসআইআর এ নাম বাদ যাওয়া সাধারণ মানুষ নির্দিষ্ট ফর্ম ফিল আপ বা ডকুমেন্টস জমা করতে আসেন এই সেটেলমেন্ট অফিসে। এই সেটেলমেন্ট অফিসের কিছুটা দূরেই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি ক্যাম্প করা হয়। এই ক্যাম্পে ফর্ম ফিল আপ থেকে শুরু করে অনলাইন ফর্ম ফিল আপ করে ছাত্র পরিষদের কর্মীরা উপস্থিত ছিলেন। পূর্ব বর্ধমান জেলা ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ, 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বীকৃতি হাজরা, এছাড়াও ছাত্র পরিষদের তন্ময় দাস, শ্যামল রায়, স্বপন হাজরা সহ একাধিক ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা এবং কর্মীরা সাধারণ মানুষের ফর্ম ফিল আপ থেকে শুরু করে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয় এখান থেকে। এই অফলাইন এবং অনলাইনে ফর্ম ফিল আপ এবং জমা দেওয়াকে কেন্দ্র করে বড়বাজার এলাকায় ব্যস্ততম সময়ে যানজটের সৃষ্টি হয়। বীরহাটা সাব ট্রাফিক গার্ডের ট্রাফিক পুলিশ কর্মীরা এই রোদ গরমে রাস্তায় দাঁড়িয়ে যাতে যানজটের সৃষ্টি না হয় তার জন্য ট্রাফিক নিয়ন্ত্রণ করেন। আপনারা জানেন যে যেভাবে ভারতীয় জনতা পার্টি দ্বারা পরিচালিত নির্বাচন কমিশনের দ্বারা প্রত্যেকটি বাংলার মানুষকে হেনস্থা করা হচ্ছে এবং এসআইআর নাম করে তাদের বাংলার প্রত্যেকটি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে তাদের পাশে থাকার যে আশ্বাস, যে বিশ্বাস জাগিয়েছিলেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তাই আমরা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যখন নির্বাচনী নির্ঘণ্ট বেজে গেছে, প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দল নির্বাচনে ব্যস্ত, নির্বাচনী প্রচারে ব্যস্ত। এখন তারা মানুষের কাছে যাচ্ছে ভোট চাইতে, কিন্তু মানুষের যেভাবে মানুষের স্বার্থে তারা লড়াই করার আশ্বাস বা কথা দিয়েছিলেন, আজকে কোনো রাজনৈতিক দলকে আপনারা তাদের পাশে দেখতে হবে না। তারা নিজেদের ভোট চাইতে, ভোট প্রচারে ব্যস্ত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের সৈনিকেরা তৃণমূল ছাত্র পরিষদ তারা প্রস্তুত। আজকে ট্রাইব্যুনালের যে অ্যাপ্লিকেশন জমা হচ্ছে এডিএম এলআর অফিসে, তারই কিছুটা দূরে আমরা এখানে ভোট রক্ষা শিবিরের আয়োজন করেছি, যেখানে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা, তারা নেতৃত্বরা বসে এখানে ফর্ম ফিল আপ করে দিচ্ছে মানুষের, তাদের ফর্ম প্রদান করছে এবং যথাযথ সাহায্য করছে যাতে তারা সেই ফর্ম সঠিকভাবে জমা দিয়ে সেটাকে সাবমিশন থেকে কমপ্লিশন করতে পারে। কিছুক্ষণ আমরা অনলাইন প্রক্রিয়া চালু করেছি, এখানে আমাদের ইন্টারনেট সার্ভিস দিয়ে ল্যাপটপও রাখা হয়েছে। যদি কেউ অনলাইন আবেদন জানাতে চান সেটাও আমরা এখান থেকে বসে করে দিতে পারি। আমরা সব দিকে তৈরি, কারণ আমরা মনে করি যে বাংলার একটি মানুষের নামও বাদ চলে যাবে এটা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকতে সম্ভব। তাই যতদূর লড়াই করতে হয় আমরা এই লড়াই করব। আর আমরা ধন্যবাদ জানাই আমাদের বর্ধমানের বিধায়ক খোকন দাস মহাশয়কে, তিনি এত সুন্দর আয়োজন করে দিয়েছেন যাতে আমরা খুব দ্রুত এই ক্যাম্পটিকে আয়োজন করেছি। কারণ আপনারা দেখেছেন শুক্রবার যেভাবে ভিড়ে মানুষকে কীভাবে হয়রানি হতে হয়েছে, আজকে দেখুন অনেক মানুষ এখান থেকে সহায়তা নিচ্ছেন, তারা সহায়তা আমরা প্রদান করছি, এতে মানুষেরও সুবিধা হচ্ছে। আশা রাখবো তাদের নেওয়া ভুলবশত যে নামগুলো, অর্থাৎ বাবার নামভাবে মূল্যায়ন করে মানুষের নামগুলো নথিভুক্ত যাতে দ্রুত করতে পারে আবেদন জানাবো। আপনার নাম ঠিক আছে? হ্যাঁ, আমাদের নাম বাদ গেছে। হ্যাঁ, ওই জামালপুর থেকে এসেছি। আচ্ছা, নাম বাদ গেছে? হ্যাঁ, নাম বাদ গেছে। আচ্ছা, এই যে নাম বাদ গেছে, এটা তো সাধারণ মানুষের নিশ্চয়ই হয়রানি হচ্ছে। প্রচুর হয়রানি হচ্ছে। আমি জামালপুরের একদম প্রান্তিক গ্রাম থেকে এসেছি, খেটে খাওয়া মানুষ। আজকে যে এসছেন, আপনার তো একদিনের তো নিশ্চয়ই রোজগার, আজকে কাজ যেতে পারলেন না নিশ্চয়ই। আজকে তো নিশ্চয়ই তাহলে আপনার রোজগার কিছু হবে না। না, আজ রোজগার হবে না। রোজগার হবে না, প্লাস হচ্ছে আমাদের অর্থ খরচা করে আসতে হচ্ছে। জামালপুর থেকে সাইকেলে এসে, জামালপুরে সাইকেল রেখে বাসে করে এসে, আবার এখান থেকে টোটো করে এসে আমরা এই হয়রানি শিকার। আপনার নাম? তখন এটা কোথায় এসছেন? এই এসআইআর নাম বাদ গেছে, এখানে জমা দেবো বলে এসেছি। আচ্ছা, আপনার নাম আরেকবার? আমার নাম তপন কুমার দে। কোথায় আসছেন? জামালপুরের মুহিদপুর গ্রাম থেকে আসছে। আজকে আমাদের বকুলতলা সোনাপট্টি এলাকাতে আমাদের সাধারণ মানুষ, পূর্ব বর্ধমান জেলার যারা যে কোনো মানুষের ট্রাইব্যুনাল করা হয়েছে, সেই ট্রাইব্যুনালের জন্য ফর্ম ফিল আপ করা হচ্ছে। আমরা দেখেছি, আপনারাও দেখেছেন, সাধারণ মানুষ প্রথম দিকে প্রচণ্ড নাকাল অবস্থায় ছিল। লাইনের পর লাইন, কোনোরকম কোনো ব্যবস্থা প্রশাসন থেকে প্রথমে নেওয়া হয়নি। পরবর্তীকালে আমাদের দেখা গেল যে আমাদের এখানে একটা ক্যাম্পের প্রয়োজন হয়েছে, কারণ দোকানপাট থেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে।
ছিল। আর আনুমানিক আমরা সকাল থেকে প্রায় 250-300 মানুষের ফর্ম ফিল আপ অলরেডি করে ফেলেছি। সারাদিন থাকলে আরও বেশি করবো। আশা করছি সাধারণ মানুষের অনেক সাহায্য হবে, কারণ ওনারা গ্রামগঞ্জে অনেক দূর থেকে আসছেন এবং এলাকার ব্যবসাদারও কোঅপারেশন করছেন আমাদের সাথে এই কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য। তাই আমরা সকলে ওনাদের কাছে খুবই কৃতজ্ঞ এবং আশা করছি আমরা বর্ধমানের মানুষ যারা সারা পূর্ব বর্ধমান জেলা থেকে যারা আসে সকলের পাশে থাকতে পারবো। আপনার নাম পরিচয়? আমি স্বীকৃতি হাজার, আমি 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমার কোর্টে মেয়ে ফাইনাল লিস্ট নাম চলে এলো, আচ্ছা আসার পর আবার 2 তারিখে রাতে কেটে দিল, বললো না এর বিলে আচ্ছা আমার বাবার মানে 1952 থেকে 1966 ভোটার লিস্টে নাম আছে, আমার 95 আছে, নাম কি না সেগুলো অ্যাপ্লিকেশন দেয় তাকে বলছে ওটা ওনারাই করেছে। আচ্ছা, এখানে কি ফর্ম ফিল আপ করলেন আবার? আমি জমা দিলাম। আচ্ছা, কি মনে করছেন উঠবে নাম? নাম উঠবে এবারে কি মনে করছেন? আমি ভোট দিয়ে আসছি তো আমার এই সাঁকড়ি আচ্ছা পরিচিতিতে মানে এতে দেখলাম যে আমার নাম নেই, আমি হিয়ারিং হয়েছিল তখন জমা দিয়েছিলাম, আবারও এসে মানে প্রচুর মানে পরেশান হয়ে গেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম শেখ জাকির হোসেন, কোথায় আসছেন? আমি সাঁকড়ি থেকে। আচ্ছা, আমি হচ্ছে 260 বর্ধমান দক্ষিণ বিধানসভায় 22 কার্ড সিরিয়াল নাম্বার আমার ভোটে আমার বাবা মায়ের নাম আছে, আমরা 3 ভাই ভাই। আচ্ছা প্রবলেম দিয়েছে আমার বাবাকে 6 দিনের লিঙ্ক দেখিয়েছে, আচ্ছা আমরা যত প্রমাণ দিয়ে আসিনি তা সত্ত্বেও আমরা আচ্ছা, এটা মানে 2002 সালে ভোট দিয়েছেন? 2 সালে আমার বাবা ভোট দিয়েছে, আমার মা ভোট দিয়েছে, তারা ভোটার লিস্টে আছে, আমরা 3 ছেলে। দিয়ে আবার কি অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন? আমি আবারও অ্যাপ্লাই করতে যাচ্ছি, ডেভেলপমেন্ট ছাড়া apply করবো। আচ্ছা, আপনি কোথায় আসছেন? আমি হচ্ছে বর্ধমান 22 কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড, ওয়ার্ড সংখ্যা 22। আপনার নাম? আমার নাম মনিরুল মোল্লা। আচ্ছা, মানে কোন এতে দেখলেন বাদ গেছে, কীভাবে দেখলেন, কীভাবে বুঝলেন? আচ্ছা, এখানে কী জন্য এসছেন? আচ্ছা, ফর্ম জমা দিতে এসছেন। এখানে তো একটা ভোট রক্ষা শিবির করেছে এখানে, মানে এখান থেকে সাহায্য করছে, ফর্ম ফিল আপ করে দিচ্ছে। এখানে ফর্ম ফিল আপ করেছেন? নিজেরাই করছেন? আচ্ছা, কোথা থেকে আসছেন আপনারা? হ্যাঁ, আচ্ছা, আপনার নাম? হ্যাঁ, আচ্ছা, কীভাবে জানতে পারলেন আপনার নাম বাদ গেছে? মানে ক্লাবের ছেলেরা সবাই এসে বললো যে 2 বছর এর আগে তো ভোট তো দিয়েছি, তাও দেখছি নাম বাদ গেছে। মানে হঠাৎ করেই একদম? হঠাৎ করে জানি নাম বাদ গেছে। সব ঠিকই আছে কাগজপত্র? হ্যাঁ, কাগজপত্র সব ঠিক আছে। আচ্ছা, বাড়ির সবার নাম আছে? হ্যাঁ, বাড়ির বলতে আমার বাবার প্রথমে ভুল নাম ছিল, দিয়ে সংশোধন করে যেমন ইয়ে করছে আপনাদের জন্য, হ্যাঁ ফর্ম ফিল আপ করে দিচ্ছে এখানে? অনলাইনে তো ফর্ম ফিল আপ করেছি, তাও বলছে ডকুমেন্টস জমা দিতে। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি আলামগঞ্জ কলাপতি। আচ্ছা, আপনার নাম? পূজা সাগর। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।